أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করতে লাগলেন যুয়িনা লিল্লাযিনা নিশ্চয় নিশ্চয় কাফেরদের জন্য এই দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু আর ওই কাফেররা মুমিনদেরকে উপহাস করে ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি আর আল্লাহ বলেন যারা মুত্তাকি তারা কিয়ামতের ময়দানে উপরের স্থানে থাকবে والله يرزق من يشاء بغير حساب নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দিয়ে থাকেন। এটা হলো সরল অনুবাদ। আমরা এর আগের আয়াতে কি বলেছিলাম, আলোচনা মনে আছে আপনাদের? এর আগের আয়াতে আমার নবীকে আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি ইহুদিদেরকে বনি ইসরাইলদেরকে প্রশ্ন করুন আমি তাদেরকে কত কত নিয়ামত দিয়েছি। মনে আছে আপনাদের? আগেরটা যদি মনে না থাকে তাহলে বুঝতে পারবেন না। আমার নবীকে বললেন, নবী আপনি ইহুদিদেরকে প্রশ্ন করুন আমি তাদেরকে কত দলিল দিয়েছি, প্রমাণ দিয়েছি, কত নিদর্শন আমি তাদের সামনে পেশ করেছি। নবী আপনার আগে মুসা আলাইহিস সালামের জমানায়ও ইহুদিদেরকে আমি অসংখ্য দলিল দলায়েল প্রমাণাদি তাদেরকে উপস্থাপন করার পরেও আমি তাদেরকে ইমানদার বানাতে পারিনি। আমার নবী মুসা আলাইহিস সালাম ইমানদার বানাতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ আপনার জমানায় যে ইহুদিরা, তাদের সামনে আমার পক্ষ থেকে আপনি স্পষ্ট একটা নিদর্শন, সুবহানাল্লাহ। হে রসুল আপনি আমার পক্ষ থেকে প্রেরিত রসুল, আমার ওয়াহাদানিয়তের, আমার একত্ববাদের, আমার অস্তিত্বের একটা স্পষ্ট দলিল আপনি নবী, সুবহানাল্লাহ। আপনাকে দেখার পরেও আপনার সাথে কোরআন আছে, কোরআন এটার একটা দলিল। আপনার মুজিজা দেখার পরেও আমার কুদরতের শক্তি নিদর্শন আপনার মুজিজার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরকম শত মুজিজা ইহুদিরা দেখার পরেও ইয়া রাসূলুল্লাহ তারা ঈমান আনতে পারছে না, তারা ঈমানদার হতে পারছে না। অতএব আপনি তাদের জন্য পেরেশান হবেন না, চিন্তা করবেন না, আপনি আপনার কাজ করতে থাকুন। এদের কপালে যদি হেদায়েত থাকে তখন তারা ঈমান আনবে, হেদায়েত না থাকলে ঈমান আনতে পারবে। এটা হলো আমাদের 211 নম্বর আয়াতের আলোচনা। এরপরে 212 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা দুনিয়াটাকে কাফিরদের জন্য সুবর্ণ করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, সাজিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। আর ওই কাফিররা, ইহুদিরা, বেঈমানরা, মুনাফিকরা ইমানদারদেরকে দেখলে উপহাস করে। আর আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ইমানদাররা, মুত্তাকিরাই থাকবে উপরে। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দান করেন। এই আয়াতের মধ্যে 4টি অংশ। কয়টি? প্রথম অংশ হলো আল্লাহ দুনিয়াটাকে কাফিরদের জন্য সাজালেন, মুমিনদের জন্য না। কাদের জন্য? আপনারা মনে মনে বলতেছেন আল্লাহ দেখি
আমাদেরকে দেখতে পারেন না, কাফিরদেরকে ভালোই দেখতে পারেন। ইবাদত করি আমরা, নামাজ পড়ি আমরা, সিজদা দেই আমরা, আল্লাহর নামে স্লোগান দেই আমরা। আর আল্লাহ বলতেছেন দুনিয়াটা কাফিরদের জন্য সাজানো হয়েছে। আল্লাহ আমরা কি দোষ করেছি? আসেন, ওয়াসহারুনা, আর কাফিররা মুমিনদেরকে উপহাস করে। তো আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, হে মুমিন মুত্তাকিরা, কাফিররা তোমাদেরকে উপহাস করছে, তোমরা এটার জন্য মন খারাপ করবে না। তোমরা দুনিয়াতে গরিব অবস্থায় আছো, এটার জন্য মন খারাপ করবে না। শুনে রাখো, কিয়ামতের ময়দানে জান্নাত উঠবে তোমাদেরটা, শান উঠবে তোমাদেরটা। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে অগণিত হিসাব দান করেন। এই আয়াতের শানে নুজুল আছে, কি আছে? কেন আল্লাহ তাআলা এই আয়াতে করিমা নাজিল করলেন? আমার সামনে যে কিতাবটা, এটা হলো তাফসিরে কবির। তাফসিরে কবিরের মধ্যে এই আয়াতের তিনটা শানে নুজুল বর্ণনা করেছেন। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নাযালাত ফি আবি জাহলিন ওয়া উসাউ কুরাইশিন, এই আয়াত আবু জাহেল এবং কুরাইশের নেতাদের শানে আল্লাহ নাজিল করেছেন। কথা কি বুঝতেছেন? আজকের এই আয়াতের মধ্যে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা পার্থক্য করব দুনিয়া কি আখিরাত কি। দুনিয়া কি, একটু মনোযোগ চাই আমি আপনাদের। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্য দিয়ে আমাদেরকে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা ভালো করে বুঝে নাও, দুনিয়া কার জন্য, আখিরাত কার জন্য। দুনিয়া কি, আখিরাত কি, দুনিয়াতে কারা শান্তিতে থাকবে, আখিরাতে কারা শান্তিতে থাকবে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমা আবু জাহেল এবং কুরাইশের নেতাদের শানে নাজিল হয়েছে। কারণ কি, কানু ইয়াসখারুনা মিন ফুকারাইল মুসলিমিন, আবু জাহেল এবং কুরাইশের কাফির নেতারা মুসলমানদেরকে উপহাস করত। মুসলমানদেরকে উপহাস মানে বুঝতেছেন তো, ঠাট্টা মশকরা করত। মুসলমানদেরকে দেখলেই বিভিন্ন ধরনের কটু কথা বলতো, মুখ ভেঙাতো, বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলতো। তারা কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে কাফিররা বলতো ফকির, মিসকিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলতো? ফকির চলে যাচ্ছে, মিসকিন চলে যাচ্ছে, এই ধরনের কথা বলতো, নাউজুবিল্লাহ। আম্মার ইবনে ইয়াসির, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে তারা উপহাস করত। খাব্বাব ইবনুল আরত, ইসলামের প্রথম যুগের মুসলমানরা অর্থনৈতিকভাবে দুর্বল ছিলেন। তো এই ধরনের দুর্বল মুসলমানদেরকে দেখলে পয়সাওয়ালা কাফিররা মস্করা করত, ঠাট্টা করত, বিদ্রুপ করত, সেটাই আর উপহাস করত। এরপরে সালেম মাওলা আবি হুযায়ফা, আবি হুযায়ফার মাওলা সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে তারা উপহাস করত। ও আমির ইবনে ফহিরা, আরেকজন সাহাবী আমির ইবনে ফহিরাকে দেখলে উপহাস করত। আবু ওবায়দা ইবনুল জাররাহ, ওই সাহাবীকে দেখলে তারা কি করতেন? উপহাস করতেন। বিসাবাবে মা কানু ফীহি মিনাল ফাকরি ওয়াদ দারারি ওয়াস সাবরি আলা আনওয়াইল বালাই মা আন্নাল কুফার কানু ফি তানঈমি ওয়ার রাহাতি। এই সাহাবাগণ জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, এরপরেও তারা ধৈর্য ধারণ করেছেন, ইসলামের পথ ছেড়ে দেন নাই। কাফির মুশরিকরা, মুনাফিকরা, বেঈমানরা
সাহাবাগণকে টাকার লোভ দেখালেন, সম্পদের লোভ দেখিয়েছেন, অর্থবিত্তের লোভ দেখিয়েছেন, গাড়ি বাড়ির লোভ দেখিয়েছেন, দন দৌলতের লোভ দেখিয়েছেন। এই সাহাবা ইকরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, খাব্বাব ইবনুল আরব, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার নবীর কলিজার টুকরে সাহাবীরা বলে, আমাদের কাছে দুনিয়ার এটা কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার চাকচিক্যকে পরিহার করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। তাহলে একটা কথা হলো, আবু জেহেল এবং কুরাইশ বংশের কাফির নেতাদের শানে এই আয়াত নাজিল হয়েছে। 2 নম্বর বর্ণনা হলো, ফিল উসাইল ইহুদা ওয়া উলামাইহিম। হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে কারিমা ইহুদি নেতা এবং তাদের আলেমদের শানে নাজিল হয়েছিল। এই আয়াতে কারিমা কেন? মিন বনি কুরাইজা ওয়া নাদির ওয়া বনি কাইনুকা। ইহুদিদের 3টি গোত্র মদিনাতুল মুনাওয়ারায় বাস করত। একটা হলো বনি কুরাইজা, আরেকটা হলো বনি নাদর, আরেকটা হলো বনি কাইনুকা। এই 3 দলের ইহুদি নেতা এবং তাদের আলেমদের শানে এই আয়াত নাজিল হয়েছে। সাখারু মিন ফুকারাইল মুসলিমিনাল মুহাজিরিন। কারণ ওই পয়সাওয়ালা ইহুদিরা গরিব দরিদ্র মুহাজির মুসলমানদেরকে সবসময় উপহাস করত। জোরে বলি নাউজুবিল্লাহ। হাইসু আখরাজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। কাফির মুশরিকরা যেভাবে মুহাজিরদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক এমনি করে মদিনার ইহুদিরা ওই দরিদ্র মুসলমানদেরকে দেখলে উপহাস করত। তখন আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করে কাফিরদের এই উৎসব উৎসাহ হাসি তামাশা এগুলোর জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনিয়েছেন। 3 নম্বর বর্ণনা হলো, এই আয়াতে কারিমা হযরত মুকাতিল বিশ্ববিখ্যাত মুফাসসির তিনি বললেন, নাজালাত ফিল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ওয়া আসহাবিহি। আপনারা জানেন মদিনার এক বিখ্যাত মুনাফিক, জঘন্যতম মুনাফিক হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আমার আল্লাহ এই আয়াতে কারিমা আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদের শানে, তার সাথীদের ব্যাপারে নাজিল করেছেন। কেন? কানু ইয়াসখারুনা মিন দুআফাইল মুসলিমিনা ওয়া ফুকারাইল মুহাজিরিন। এই মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গরা দরিদ্র গরিব মুসলমান এবং মুহাজিরদেরকে উপহাস করত। মুহাজিরদেরকে কি করত? উপহাস করত। এই উপহাসের জবাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে তাদের উপহাসের এই ঘৃণ্য কাজের জবাব দিয়েছেন। সাথে সাথে মুসলমানদেরকে আমার আল্লাহ মুখে হাসি ফুটিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আপনারা কি বুঝতেছেন? একটু গভীর থেকে উপলব্ধি করেন। আমার আল্লাহ বলছেন, আজকে আমেরিকা তোমাদেরকে নির্যাতন করছে, ইসরায়েল তোমাদেরকে নির্যাতন করছে, মুসলমানরা গরিব বলে দুর্বল বলে উপহাস করছে। পেরেশান হইও না, এই দুনিয়াতে তারা হেসে নেবে। কাফের মুশরিকরা দুনিয়াতে যা হাসার হাসবে, আর আখিরাতে তারা তাদের কান্নার কোনো শেষ থাকবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা এই দুনিয়াকে কাফিরদের জন্য সাজালেন। কিভাবে সাজিয়েছেন একটু ব্যাখ্যার দরকার আছে না নাই? তো এখানে আমি কয়েকটি তাফসীর স্টাডি করে যে কথাগুলো পেয়েছি সেগুলো হলো, কাফিরদের জন্য দুনিয়াকে সাজানো হয়েছে। আল্লাহ বলেন কিভাবে? দুনিয়ার প্রতি তাদের অন্তরে মহব্বতকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দুনিয়ার প্রতি লোভী বানানো হয়েছে, তাদের চোখে আখিরাতকে মূল্যহীন করে দেওয়া হয়েছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তারা আখিরাতকে বিশ্বাস করে না। তারা বলে আখিরাতের ব্যাপারে যে কথা এগুলো ভিত্তিহীন, মিনিংলেস। তারা এই কথা বলে, তারা বলে এই দুনিয়াটাই চূড়ান্ত বিষয়,
জোরে বলি না নাউজুবিল্লাহ। তারা কি বলে, এই দুনিয়াটা চূড়ান্ত বিষয়, খাও দাও মাস্তি করো, যা ইচ্ছা তাই করো, এই দুনিয়ার পর আর কোনো হিসাব নিকাশ নেই। কিন্তু আমরা মুসলমানরা সেই চিন্তা নিয়ে কি চলতে পারি? আল্লাহ বলেন, তোমাকে একদিন আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। এই দুনিয়ার সাজসজ্জা, তারা যা মনে করছে, যা দেখছে, এটা আসলে সত্যিকারের সাজসজ্জা নয়, সত্যিকারের সুখ নয়। সত্যিকারের সুখ হলো আখিরাতের সুখ। আল আইশু আইশুল আখিরা, বুখারী শরীফ আমার নবী বলেন, প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন। প্রকৃত জীবন হলো কি? আখিরাতের জীবন। কাফিরদের এই যে ধারণা, সেটা হলো মিথ্যা ধারণা, অবান্তর স্বপ্ন। তাদের স্বপ্নে তারা বিভোর। অথচ আল্লাহ বলেন, তোমাদেরকে তো আমি এই স্বপ্নের মধ্যে রেখে আখিরাতকে বুলিয়ে দিয়েছি, কারণ আমি যে জাহান্নাম তৈরি করেছি, সেই জাহান্নামে তো তোমাদেরকে দিতেই হবে। আল্লাহু আকবার। এই জন্য হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফির মুশরিকরা, মুনাফিকরা দুনিয়ার পেছনে তারা পড়ে থাকবে, তো আমরাও দুনিয়ার পেছনে পড়ে আছি। আমরাও দুনিয়ার লোভে লোভাতুর হয়ে আছি। দুনিয়া আমাদেরকে গ্রাস করেছে, মুসলমানদেরকে, আল্লাহর নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে। আল্লাহ তো বলেন এই দুনিয়াটা আসলে কাফিরদের জন্য। হাদিসে পাকে এসেছে, আর দুনিয়াও সিজনুন লিল মুমিনি ওয়া জান্নাতুন লিল কাফিরি। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কারাগার, আর এই দুনিয়াটা কাফিরদের জন্য একটা জান্নাত। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না লা নাস্তাতিউ ইল্লা আন নাফরাহা বিমা যুয়িনা লানা ফাগফির লানা। আল্লাহ, যেই দুনিয়াটাকে আপনি কাফিরদের জন্য সাজালেন, আমরা তো মাঝে মাঝে শয়তানের দোকায় পড়ে সেই দুনিয়ার পেছনে ছুটি, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে যাই। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। এই দোয়া কে করেছেন? যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার অবস্থান। হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যের এই মোহ থেকে, লোভ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আমাদেরও দোয়া করার দরকার আছে না নাই? এই দুনিয়া কাফিরদের জন্য। এই দুনিয়া কাদের জন্য? এই দুনিয়া মুমিনদের জন্য। এই জন্য কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, মুনাফিক, ফাসিক, ফাজের, এরা দুনিয়া নিয়ে যাক, আমাদের কোন আফসোস? আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে আখিরাত। আমাদের কোনটা লাগবে? আখিরাত লাগবে। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়া কাফিরদের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে, সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে। কিভাবে? আল্লাহ তাআলা কাফিরদের পেছনে শয়তানকে ফিট করে দিয়েছেন। শয়তানকে কি করে দিয়েছেন? ফিট করে দিয়েছেন। শয়তান তাদের কানে ফিস ফিস করে বলে, দুনিয়া যা আছে তাই তুমি ভোগ করে নাও। জোরে বলি না নাউজুবিল্লাহ। শয়তান তাদের কানে, কাফিরদের কানে ফিস ফিস করে বলে, আর বলে আরাম আয়েশের এই জিন্দেগি হচ্ছে মূলত আসল জিন্দেগি। জোরে বলি নাউজুবিল্লাহ। তাই কি আসলে? আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মওত আমার আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। দুনিয়ার এই সৌন্দর্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ বলে দিয়েছেন, এই দুনিয়া কাফিরদের জন্য সাজানো হয়েছে। যদি কোন ইমানদার মুত্তাকি এই দুনিয়ার লোভে পড়ে যায়, তাহলে সেই পরীক্ষার মধ্যে ফেল করে ফেলল। সে পরীক্ষার মধ্যে ফেল করে ফেলেছে। অতএব এই দুনিয়ার পেছনে আমরা ছুটতে পারবো। এই জন্য আমরা দেখি আজকের ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে কোটি কোটি মুসলমান মেরে হলো
তাদের রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার ক্ষমতা তাদের লাগবে। আর আমরা মুসলমানরা আমরা দুনিয়ার পেছনে ছুটবো না, আমরা আল্লাহ এবং রসুলের দ্বীন, শরীয়ত, তরিকত, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পেছনে থাকবো। যদি আল্লাহ মনে করেন যে এই পৃথিবীটা আবারও মুসলমানদের শাসন করা দরকার, তখন আমরা দুনিয়া নিয়ে চিন্তা করব, ঠিক না? আল্লাহ যখন চিন্তা করবেন এই দুনিয়াটা আবারও মুসলমানদের শাসন করবে, তখন ইমাম মাহদী আসবে, তখন মুসলমানদের শাসন চলবে, কর্তৃত্ব চলবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমার কথা অনেক লম্বা, সেদিকে যাওয়ার সুযোগ নেই। এরপরে আল্লাহ বলছেন, আমি দুনিয়াটায় কাফেরদের জন্য সাজিয়ে দিয়েছি। তারা এই দুনিয়া পেয়ে মনে করছে তারা অনেক কিছু পেয়ে গেছে। তারা আমার সরল মানা ইমানদার, মুত্তাকি, দিনদার, পরহেজগার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহওয়ালা এই বান্দাদেরকে তারা উপহাস করে। কি করে উপহাস করে? কিভাবে উপহাস করে? আমার নবীর জামানায় কাফিররা মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বলতো, আরে তোমরা দুনিয়ার সব নিয়ামত ছেড়ে দিয়েছ, দুনিয়ার স্বাদ তোমরা ছেড়ে দিয়েছ, দুনিয়ার আরাম আয়েশের জীবন তোমরা ছেড়ে দিয়েছ, আখিরাত আখিরাত করে শুধু কথা বলতে থাকো, শুধু আখিরাতের কথা বলো। সে আখিরাতের কি আদৌ কোনো ভিত্তি আছে? এই ধরনের করে মুসলমানদেরকে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করত, উপহাস করত। জোরে বলি না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কাফির, মুশরিক, বেদিন, বদ্দির, মুনাফিক এদের ধোঁকায় না পড়ার জন্য, তাদের কথায় না শোনার জন্য আল্লাহ বলেন, হে ইমানদারেরা, মুত্তাকিরা, তারা দুনিয়াতে যা হাসার হেসে নিক, তারা আখিরাতে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 82 নম্বর আয়াতে বলেন, ফালইয়াদহাকু কলিলা, তারা এই দুনিয়াতে তারা হাসবে, ওয়াল ইয়াবকু কাসীরা, আখিরাতে তাদের কান্নার কোনো সীমানা থাকবে, তারা শুধু কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। ও ইমানদারেরা, নবীর আশিকরা, ওলি আল্লাহর ভক্তরা, ও ইমানদার, মুত্তাকি, দিনদার, পরহেজগার বান্দারা, তোমরা এই দুনিয়াতে কাঁদলেও আখিরাতে তোমরা শুধু হাসতেই থাকবে। আখিরাতে তোমরা শুধু হাসতেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরানের 197 নম্বর আয়াতে আবার বলতে লাগলেন, মাতাউন কলিল, এই দুনিয়ার পেছনে ছুটিও না। কাফিরদের জন্য এই দুনিয়াটাকে আমি জান্নাত বানিয়ে দিয়েছি। তারা দুনিয়ার লোভে পড়ে আমি রবকে তারা ভুলে গিয়েছে, আমার নবীর দিনকে তারা ভুলে গিয়েছে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের দিকে তোমরা তাকাবে না। মাতাউন কলিল, এই দুনিয়াটা হচ্ছে সামান্য বিষয়। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, কাফিররা অচিরে অচিরে জাহান্নামে চলে যাবে। ওয়া বিসাল মিহাদ, আমার আল্লাহ বলতে লাগলেন কাফিরদের জন্য সেই জাহান্নামের বিছানা কতই না নিকৃষ্ট হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সান্ত্বনা দিলেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কাফির মুশরিকরা থাকবে একেবারে নিচে, তলানিতে, আর ইমানদারদের অবস্থান হবে উপরে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের, ইমানদারদের অবস্থান হবে কোথায়? উপরে। এতক্ষণ আমার আল্লাহ কাফিরদের কথা বলেছেন, এখানে একটা সূক্ষ্ম বিষয়, এটা একটু মাথায় নেন। এখানে বলতেছেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, কাফিরদের কথা যেহেতু বলেছেন, কাফিরের বিপরীত হলো মুমিন। কাফিরের বিপরীত কি? মুমিন। আল্লাহ তাআলা এখানে ওয়াল্লাযীনা আমানু ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, যারা ঈমান এনেছে তাদের স্থান হবে উপরে, এইভাবে বলতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে ঈমানদার বলেন নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। শুধু ঈমানদার হলে হবে না, ঈমানদারের সাথে সাথে তাকে মুত্তাকিও হতে হবে। এখানে আল্লাহ মুত্তাকি বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন না। একে ঈমানদার বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেছেন না, ঈমানদার হলে হবে না। যদি তাকওয়া না থাকে তাহলে মুত্তাকিরাই কাফেরদের উপরে থাকবে, মুত্তাকিদের শান হবে উপরে, মুত্তাকিদের মান হবে উপরে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাফসীরে কবিরের মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, মুত্তাকিরা কিভাবে উপরে থাকবে সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কিভাবে। আল্লাহ তাআলা এখানে লাম ইয়াকুল
লিমা ক্বালা মিনাল্লাযিনা আমানু, যেটা আমি বলেছি আল্লাহ তাআলা ঈমানদারের কথা না বলে মুত্তাকিদের কথা কেন বলেছেন? আল্লাহ তাআলা এই কথা বলে দিলেই তো হতো ঈমানদাররা উপরে থাকবেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না মুত্তাকিরা উপরে থাকবেন। ব্যাখ্যা কি? তাফসীরে ইবনে কবিরের মধ্যে একটা জবাব দেওয়া হয়েছে, লিয়ুযহিরা বিহি আন্না সাআদাতাল কুবরা লা তুসালু ইল্লাল মুমিনিন আত্তাকিয়ু। আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে আখিরাতে যে সুমহান মর্যাদা নির্ধারণ করে রেখেছেন, এটা অর্জন করতে হলে মুমিন হওয়ার পাশাপাশি মুত্তাকি হতে হবে, মুত্তাকি ঈমানদার হতে হবে। ঈমান তো সবার আছে, তাকওয়া কয়জনের কাছে আছে? মুত্তাকি কয়জন হতে পেরেছি? তো আল্লাহ এটা বুঝিয়ে দিয়েছেন, ও আমার নবীর উম্মতেরা, সেই আখিরাতের সুউচ্চ সম্মান যদি, সুমহান মর্যাদা যদি অর্জন করতে চাও, ঈমানের পাশাপাশি, ঈমানদার হওয়ার পাশাপাশি তুমি মুত্তাকি হয়ে যাও। মুত্তাকির দিকে, মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়ার দিকে আমার আল্লাহ আকর্ষণ করার জন্য এখানে বলেছেন মুত্তাকিরা উপরে থাকবেন। ওয়ালিয়াকুনা বাসান লিল মুমিনিনা আলা তাকওয়া, আর কিয়ামতের ময়দানে ঈমানদারদের পুনরুত্থান হবে তাকওয়ার উপরে। এটা যেন হয় সেই বিষয়ের উপরে জোর দেওয়ার জন্য আমার আল্লাহ এখানে মুমিন না বলে মুত্তাকির কথা বলেছেন, মুমিন না বলে মুত্তাকির কথা বলেছেন। আর আল্লাহ বলছেন মুত্তাকিরা উপরে থাকবে। মুত্তাকিরা কোথায় থাকবে? উপরে থাকবে। উপর মানে কোথায়? 5 তলায়, 10 তলায়, 20 তলায় না, উপরে কি, উপরে কোথায় থাকবেন সেটার কয়েকটা জবাব এসেছে, 3-4টা জবাব এসেছে। এখানে বলা হচ্ছে আইয়াকুনাল মুরাদু বিল ফাওকিয়াতি আল ফাওকিয়াতু বিল মাকান, স্থানের উপরে থাকবে, স্থানের দিক থেকে মুত্তাকিরা উপরে থাকবে। সেটা কি রকম? লিআন্নাল মুমিনিনা ইয়াকুনুনা ফি ইল্লিয়িন মিনাস সামা, ঈমানদাররা রূহ থাকবে, ঈমানদাররা থাকবে আসমানের সুউচ্চ জায়গায় তথা ইল্লিয়িনের মধ্যে। আমরা জানি যারা ঈমানদার, মুত্তাকি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে ফেরেশতারা তাদের রূহটা নিয়ে ইল্লিয়িনে চলে যায়। যতটুক যায় তাদের রূহ থেকে একটা সুবাস ছড়িয়ে যায়, আর আসমানের ফেরেশতারা বলতে থাকে কি ব্যাপার, আজকে গোটা আসমান জগৎ এত সুগন্ধময় হয়ে যাওয়ার কারণটা কি? তখন জবাব আসে, আমার একজন নেককার বান্দা সুজারমা জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে, আর ফেরেশতারা তার রূহটা নিয়ে আসমানে ইল্লিয়িনে চলে এসেছে, তার রূহ থেকে সুবাস ছড়িয়ে গোটা আসমানি জগৎ সুগন্ধময় হয়ে গেছে। আর কাফির, মুশরিক, বেদিন, বদ্দিন, মুনাফিক, ফাজের, গুনাহগার, এদের রূহ এরা মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা প্রতিযোগিতা দেয়, তাদের রূহটা নিয়ে তখন সিজ্জিনে চলে যাবে, অতল তলে, মাটির অতল তলে চলে যাবে। তাফসীরের মধ্যে বলা হচ্ছে জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো নিচে, সিজ্জিনে। যখন কোন ফাজের, ফাসিক, গুনাহগার, বেঈমান, মুনাফিক মারা যাবে, তখন ফেরেশতারা তাদের রূহ নিয়ে সিজ্জিনে চলে যাবে, নিচের দিকে চলে যাবে। তো আল্লাহ বলেন মুত্তাকি, ও মুত্তাকিরা, তোমরা দুনিয়াতে তোমরা অনেক স্বাদ ত্যাগ করেছো, অনেক সৌন্দর্য তুমি বর্জন করেছো, সামনে অনেক কিছু এসেছিল, তোমার সামনে অনেক প্রস্তাব এসেছিল, অনেক সুযোগ এসেছিল, সব সুযোগ তুমি বাদ দিয়েছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য আজকে তোমার রূহটাকে আমি এমন এক সুমহান আসনে আসীন করব, যেখানে তুমি গিয়ে তোমার রূহটা অবস্থান পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আরেকটি ব্যাখ্যা হলো ইয়াহতামিলু আন ইয়াকুনাল মুরাদ বিল ফাওকিয়াতি আল ফাওকিয়াতু ফিল কারামাতি ওয়াদ দারাজা। মূল কথা একটাই, মুনাফিক, কাফির, মুশরিক, তাদের কোনো সম্মান বলতে আখিরাতে থাকবে, শুধু থাকবে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, শুধু থাকবে লাঠি, শুধু থাকবে কি লাঠি আর লাঠি। আর মুত্তাকি, দিনদার, তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি ফেরেশতারা তাদেরকে সালাম দিতে দিতে, গার্ড অফ অনার, সম্মান জানাইতে জানাইতে তাদেরকে বলবে চলুন আপনাদেরকে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলছেন যে তোমরা
ফৌকিয়ত, আরো অনেক কথা আছে, আমার সেদিকে আর যাওয়ার সুযোগ হচ্ছে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতে লাগলেন, আমার নবী হাদিসে পাকে ইরশাদ করতে লাগলেন, দুনিয়াতে কাফির মুশরিকরার আজকে রমরমা অবস্থা চলতেছে। তো আমরা মাঝে মাঝে চিন্তা করতেছি, আল্লাহ আপনার ইবাদত করি আমরা, আপনার গুণগান গাই আমরা, কিন্তু মুসলমানদেরকে আপনি গরিব করে রাখলেন, আর কাফির মুশরিকদেরকে আপনি ধন দৌলত দিয়ে ভরপুর করে রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আমার নবীজি দয়াল নবী হাদিসে পাকে ইরশাদ করেন, মুসলিম শরীফে তাবরানী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে গরিবদের উদ্দেশ্যে আমার আল্লাহ ডাক দিবেন, হে আমার গরিব বান্দারা শুনো, আমি দুনিয়াতে তোমাদেরকে গরিবী হালত দিয়েছিলাম, আমি তোমাদেরকে গরিবী হালত দিয়েছিলাম। অনেকের ঘর ছিল না, পরনের কাপড় ভালো মতো ছিল না, একবেলা খেলে আরেক বেলা খেতে পারো নাই। আমি তোমাদেরকে দুনিয়াতে গরিবী হালত দিয়েছিলাম, দরিদ্র অবস্থা দিয়েছিলাম, তোমাদেরকে অপমান করার জন্য নয়। বলবেন কে? আল্লাহ। একটু জোরে বলেন না, কে বলবেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন দয়ালু, গরিবদের জন্য কি নিয়ামত রেখেছেন। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, তোমরা দুনিয়াতে গরিব ছিলে, ভালো মতো চলতে পারো নাই, খাইতে পারো নাই, ভালো দামি গাড়িতে চড়তে পারো নাই, দামি দামি পোশাক পরতে পারো নাই, ভালো মানের মোবাইল ব্যবহার করতে পারো নাই, তোমাদেরকে গরিব হওয়ার কারণে অনেকেই উপহাস করেছিল। আল্লাহ বলবেন, সেদিন আমি তোমাদেরকে অপমান করার জন্য দরিদ্র অবস্থা দেই নাই, বরং কিয়ামতের ময়দানে আজকে তোমাদেরকে সম্মানিত করার জন্য দুনিয়াতে এই অবস্থায় রেখেছিলাম, দুনিয়াতে এই অবস্থায় রেখেছিলাম। আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। গরিব হয়েছেন কোনো অসুবিধা নাই, দরিদ্র হয়েছেন কোনো অসুবিধা নাই, আর্থিক অভাব অনটনে আছেন কোনো অসুবিধা নাই। আমাদেরকে আর্থিক অনটনা থেকেও সেটার উপরে ধৈর্য ধারণ করে আমাদেরকে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করতে হবে। আমার নবীজি আরেকখানা হাদিসের মধ্যে বলতে লাগলেন, মানিবতালা বিফকরিন, যদি আল্লাহ কাউকে দরিদ্র অবস্থায় রাখে, ওই বান্দা যদি দরিদ্র অবস্থায় থেকেও আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে, আমার নবী বলতে লাগলেন, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। দরিদ্র কিন্তু সবর, দরিদ্র আছে কিন্তু কি আছে? সবর আছে। আল্লাহ বলেন, আমি তার উপরে খুশি হয়ে যাই। যাকে সম্পদ দেওয়া হয়েছে, সম্পদশালীরা যাকে সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলেন, যদি সম্পদশালী ব্যক্তিরা সম্পদ পেয়ে তার উপরে শুকর করে, তখন আল্লাহ বলেন, আমিও তার উপরে খুশি হয়ে যাই। গরিবী অবস্থা পেয়ে যদি সবর ধরে, এটার উপর আল্লাহ খুশি। ধনী দ্বন্দ্ব পেয়ে যদি শুকর করে, আমার আল্লাহ ওটার উপরে খুশি। অতএব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, আমরা যেন সবর, আমরা যেন শুকর করতে পারি। এই জন্য দুনিয়াতে দুটো জিনিস আমাদের বেশি লাগবে, একটা হলো সবর আর একটা হলো শুকর। একটা হলো সবর আর একটা কি? শুকর। এই দুটো জিনিস আমাদের দুনিয়াতে বেশি লাগবে। আর একটা অংশ রয়ে গেছে, আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। দুনিয়ার দিকে তাকাইও না, রিজিক তো আমি আল্লাহই দেই। সুবহানাল্লাহ বলেন না, রিজিক কে দেয়? রিজিক আল্লাহই দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার শান শওকত ইজ্জত সম্মান আরাম আয়েশ এগুলো আমি আল্লাহই বন্টন করি। আমি আল্লাহ কি করি? বন্টন করি। অতএব পরেশান হওয়ার কোনো কারণ নেই। এরপরে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতে লাগলেন, ওয়ালিল আখিরাতু আকবারু দারাজাত। আখিরাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে মহান সম্মানের পথ, সম্মানের অবস্থান। ওয়া আকবারু তাফদীলা, আর রয়েছে তোমাদের জন্য মহান সম্মান, পদ পদবী। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, হাদিসে পাকে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা কাসামা বাইনাকুম আখলাকুকুম কামা কাসামা বাইনাকুম আজওয়াজাকুম। এই হাদিসখানা তাবরানী শরীফের মধ্যে এসেছে এবং মুজামুল শুআবুল ঈমানের মধ্যে এসেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কাসামা। আমার নবীর জবান থেকে হাদিসে
আমার নবী বলেন, আল্লাহ তোমাদের মধ্যে চরিত্র, নীতি, আদর্শ এগুলো বন্টন করেছেন। কি চরিত্র, নীতি, আদর্শ এগুলো আল্লাহ বন্টন করেছেন। কার চরিত্র কেমন হবে, কার পেশা নেশা কেমন হবে, কার অভ্যাস কেমন হবে, এটা আল্লাহ বন্টন করে দিয়েছেন। কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম, যেভাবে তোমাদের মধ্যে রিজিক বন্টন করে দিয়েছেন, সেভাবে তোমাদের চরিত্র, আচার, ব্যবহার কারটা কেমন হবে এটাও আল্লাহ বন্টন করে দিয়েছেন। এরপরে নবী বলছেন, ওয়া ইন্নাল্লাহা ইউতিল মালা মান ইউহিব্বু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দৌলত দান করেন। ওয়ামান লা ইউহিব্বু, যাকে ভালোবাসেন না তাকে দৌলত দেন না। ওয়ালা ইউতিল ঈমান, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দৌলত দিতে পারেন, সবাই দৌলতের মালিক হবে কিন্তু সবাই ঈমানের মালিক হবে। ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান ইউহিব্বু, যাকে আল্লাহ ভালোবাসেন শুধু তাকে ঈমানের দৌলত দান করবেন। দুনিয়ার দৌলত কাফের, মুশরিক, বেঈমান, বিদ্দিন, মুনাফিক সবাই হতে পারে, কিন্তু ঈমানের মালিক হবেন তারাই যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। এই জন্য আমাদেরকে দৌলত না থাকলেও ঈমান নিয়ে থাকতে হবে, আমাদেরকে সবর শুকর নিয়ে থাকতে হবে। আখিরাতে আমাদের জন্য রয়েছে পরম সুখ, শান্তি, অসংখ্য অগণিত নিয়ামত রাজি, এবং আমাদের জন্য রয়েছে বেলা হিসাব অগণিত রিজিকের ব্যবস্থা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে আমার নবীজি সাহাবায়ে কেরাম রিজিকের ব্যাপারে বিভিন্ন কথা বলেছেন। হযরতে হাসান আল বসরি বলেছেন, কুসিমাতিল আরযাকু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে রিজিক ভাগ করে দেওয়া হয়েছে, রিজিককে ভাগ করে দেওয়া হয়েছে। ওয়া কুসিমাতিল কারামাতু ফিল আখিরাতে, আখিরাতের মধ্যে রিজিকের কোনো হিসাব নেই, সেখানে শুধু সম্মানের হিসাব হবে। অতএব আমরা দুনিয়ার দিকে না থাকি, আমরা থাকাবো কোন দিকে? আখিরাতের দিকে। দুনিয়াটা কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য, আর ঈমানদারদের জন্য হলো আখিরাতের জীবন। আমরা দুনিয়া পাই নাই সেজন্য কোনো অসুবিধা নাই, দুনিয়া ওরা নিয়ে যাক, কিন্তু আখিরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে, শুধু জিল্লতি থাকবে, কান্না থাকবে, অপমান থাকবে। আর আমরা আল্লাহর এই পরীক্ষার উপর আমরা সবর ইখতিয়ার করব, তাওয়াক্কুল করব, আল্লাহ আমাদেরকে আখিরাতের নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।